তো ডিস্টিলেশন কলামে নাম্বার অফ থিওরিটিক্যাল প্লেটস কতগুলো হয় তো সেটা বের করার যে চিত্রটা নিয়ে একটা আলোচনা করব। তো এটা জানার জন্য বা এটা বের করার জন্য 5টা কার্ভ বা 5টা লাইন সম্বন্ধে আমাদের ধারণা থাকা লাগবে। সেই 5টা লাইনগুলো আমি লিখছি। একটা হচ্ছে x সমান y লাইন, 2 নম্বরে হচ্ছে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ, 3 নম্বরে হলো রেকটিফাইং সেকশন কার্ভ বা লাইন, এটা একটা স্ট্রেট লাইন। 4 নম্বরে হলো ফিড লাইন। 5 নম্বরে হলো স্ট্রিপিং সেকশন লাইন। এই 5টা লাইন জানতে হবে। এই 5টা লাইন যদি জানতে পারি তাহলে আর নাম্বার অফ থিওরিটিক্যাল প্লেটস এটা আমরা বের করতে পারবো চিত্রের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে। তো এই 5টা লাইন নিয়ে মোটামুটি একটা ধারণা দেবো আগে, তারপর কার্ভটা আঁকানো দেখাবো। তাহলে এক্স ওয়াই লাইন এটা আমরা নর্মালি জানি, যদি এটা এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, তাহলে এক্স ওয়াই যে লাইনটা হয় সেটা হলো এক্স অক্ষ থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে লাইনটা যায় এটা হচ্ছে এক্স সমান ওয়াই লাইন। এবার আসি ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ। তো এই কার্ভটা জানার জন্য এটার জন্য প্রশ্নে ইনফরমেশন দেওয়াই থাকবে। হ্যাঁ, প্রশ্নে ইনফরমেশন দেওয়া থাকবে। প্রশ্নটা একবার দেখে নিই। তো এই ধরনের এইরকম প্রশ্ন দেওয়া থাকবে। তো এই প্রশ্নে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইন লিকুইড, এটা হলো এক্স। হ্যাঁ, মোল ফ্র্যাকশন অফ লিকুইড সেটা প্রকাশ করা হয় এক্স দিয়ে, এবং মোল ফ্র্যাকশন অফ ভ্যাপার সেটা প্রকাশ করা হয়েছে ওয়াই দিয়ে। তো ডিস্টিলেশন কলামের ক্ষেত্রে কী হয় যে এরকম ডিস্টিলেশন কলাম থাকে। হ্যাঁ, ডিস্টিলেশন কলামে এখানে প্লেট সংখ্যা থাকে। তো একটা প্লেটের মধ্যে ফিড দেওয়া হয়, তো এটাকে বলা হয় ফিড প্লেট, এফ দেওয়া হয় ফিড। তো এই ফিডের মোল ফ্র্যাকশন আছে, সেই মোল ফ্র্যাকশন ধরলাম এক্স এফ। তো ব্যাপারটা হলো এখানে ইথানোইক অ্যাসিড এবং পানি দেওয়া আছে। তো ইথানোইক অ্যাসিডের বয়লিং পয়েন্ট সেটা হচ্ছে 118 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ইথানোইক অ্যাসিড CH3 COOH, এটা হলো 118 ডিগ্রি সেলসিয়াস। আর পানি যেটা আছে সেই পানি হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু পানির বয়লিং পয়েন্ট কম, তার মানে পানি হচ্ছে লেস ভোলাটাইল, মোর ভোলাটাইল, আর এটা হচ্ছে লেস ভোলাটাইল। তো মোর ভোলাটাইল কী হবে, যে তাপ পাওয়ার মাধ্যমে সে কী হবে, বাষ্প হয়ে সে উপরের দিকে চলে যাবে, আর নিচে পড়ে থাকবে লিকুইডগুলো পড়ে থাকবে। তো এই ফিড প্লেটের উপরের অংশকে বলা হয় রেকটিফাইং সেকশন, আর নিচের অংশকে বলা হয় স্ট্রিপিং সেকশন। আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। তো এখানে ব্যাপারটা হলো যে এইখানে মোল ফ্র্যাকশনটা দেওয়া আছে ওয়াটারের মোল ফ্র্যাকশন দেওয়া আছে। তাহলে ওয়াটারের একটা হলো লিকুইডের মোল ফ্র্যাকশন দেওয়া আছে, আর একটা হলো ভ্যাপারের মোল ফ্র্যাকশন দেওয়া আছে। তো ওয়াটার যেহেতু বয়েল হবে বা বাষ্প হবে, তাহলে ওয়াইয়ের যে বাষ্পের যে মোল ফ্র্যাকশন বা ভ্যাপারের যে মোল ফ্র্যাকশন সেটা হচ্ছে ওয়াই, আর লিকুইডের যে মোল ফ্র্যাকশন সেটা হচ্ছে এক্স। তো এক্স অক্ষ বরাবর এই বরাবর, হ্যাঁ, এই বরাবর যে মোল ফ্র্যাকশনটা নেওয়া হয়েছে সেগুলো হলো এই মোল ফ্র্যাকশনগুলো নেওয়া হয়েছে, আর ওয়াই বরাবর যে মোল ফ্র্যাকশনগুলো নেওয়া হয়েছে সেটা হলো এই মোল ফ্র্যাকশনগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আর একটু বিস্তারিতভাবে আলোচনা করবো। তো প্রথমে আমরা এই ডায়াগ্রামের মধ্যে এক্স ওয়াই কার্ভ আঁকাই নেব। এক্স ওয়াই কার্ভ বলতে এক্স ওয়াই লাইন, এত সুন্দর একটা এক্স ওয়াই লাইন হয়ে গেল। এরপর এখানে আঁকাবো ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ। ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ এখান থেকে এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো থেকে বের করবো। তাহলে প্রথম ইনফরমেশনটা দেওয়া আছে হলো 0, এখানেও প্রথম ইনফরমেশন আছে 0। তার মানে এখানে এক্সের এখানে লিকুইডের যে মোল ফ্র্যাকশন সেটা হলো 0 এবং ভ্যাপারের মোল ফ্র্যাকশন 0, এমন একদম শুরুর দিকে। তাহলে 0 কোন পয়েন্ট, সেটা হচ্ছে এই যে এখানে এই পয়েন্ট। এরপরে হচ্ছে 0.18, তাহলে এটা যেহেতু এক্সের ভ্যালু, তাহলে 0.18 সেটা কোথায় আসবে, সেটা সম্ভবত সেটা এই জায়গায়। এর রেসপেক্টে যে ওয়াইয়ের ভ্যালু আছে সেটা কত, 0.3। তাহলে 0.3 তাহলে কোথায় আসবে, এই যে এখানে আসবে। তাহলে এই যে একটা পয়েন্ট আমরা পেলাম, এই যে একটা পয়েন্ট। এরপর আসি 0.3, আর এখানে হলো 0.44, তাহলে 0.3 কোথায় এখানে থাকবে, আর 44 কোথায় থাকবে, এই যে এখানে আসবে। তাহলে এটা একটা পয়েন্ট পেলাম। তারপরে 0.449, আর এখানে হলো 59, বলতে পারি এটা হচ্ছে 0.45, আর এটা হচ্ছে 0.6। তাহলে 0.45 কোথায় থাকবে, এই যে এখানে আসবে, এখান থেকে উপরে আসবে 0.6, এই যে 0.6 এই এখানে। তাহলে এই যে একটা পয়েন্ট। আর একটা হলো 51, আর এখানে হলো 0.65, তাহলে 519 বলতে 2 বলা যায়, তাহলে এখান থেকে আর 65 কোথায় যাবে, এই যে এখানে আসবে। তাহলে এই যে একটা পয়েন্ট। তারপরে 58, আর এখানে হচ্ছে 71, 58 কোথায় যাবে, এখানে আসবে, আর 71 হলো এই যে এখানে। তারপরে হচ্ছে 0.67, এবং এর রেসপেক্টে আছে 0.77, তাহলে 67 কোথায় আসবে, 67 আসবে এখানে, আর 77 আসবে এর উপরে এই জায়গায়। এরপর 72, তারপর হচ্ছে 0.82, তাহলে 726 এই যে এখানে থাকবে, আর 0.82 সেটা যাবে হলো এখানে। এরপরে 0.79 বা 0.80 বলা যায়, আর এটা হচ্ছে 0.86, তাহলে 0.8, হ্যাঁ, আর এর রেসপেক্টে আছে হলো 0.86, তাহলে 0.86 কোথায় যাবে, এখানে যাবে। এরপর হচ্ছে 0.85, আর এর রেসপেক্টে হচ্ছে 0.9, তাহলে 85 এখানে আসলো, এর ঠিক উপরে যাবে 0.9, এই দেখেন।
এরপরে 0.87 আর হচ্ছে 91, তাহলে 87.87 হচ্ছে এখানে, আর 91, তাহলে ঠিক এই জায়গাটা। এরপর 91, এইভাবে বসাতে হবে। আমি একদম শেষের আগেরটা বসাই 95, আর এটা হচ্ছে 97, তাহলে 95 কোথায় এখানে, আর 97টা গেল এই যে এখানে, আর একটা হলো 11, তার মানে 11 পয়েন্ট হচ্ছে এখানে। তো এই পয়েন্টগুলো আমি যদি এখান থেকে জুড়ে দেই, হ্যাঁ, তাহলে একটা কার্ভ তৈরি হয়। এই কার্ভটার নাম হলো ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ। এটা হচ্ছে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ, আর এটা হচ্ছে x = y কার্ভ। আচ্ছা, এই দুইটা কার্ভ আগানো শেষ। এখন আমাদের আরও 3টা কার্ভ নিয়ে ধারণা থাকতে হবে। তো ওই 3টা কার্ভের জন্য পরবর্তী পেজে চলে যাই। একটা হচ্ছে রেকটিফাইং সেকশন। তো রেকটিফাইং সেকশনে যে ইকুয়েশন আসবে সেই ইকুয়েশনটা দেখব। মূলত আমরা দেখেছিলাম কি যে এটা হচ্ছে সেই ডিসটিলেশন কলাম। তো এটা হলো ফিড প্লেট, এটা হলো ফিড প্লেট। এর উপরের পার্ট হলো রেকটিফাইং সেকশন, আর নিচের পার্ট হলো স্ট্রিপিং সেকশন। তো রেকটিফাইং সেকশনে ব্যাপারটা কেমন থাকবে, যে এরকম, শুধু রেকটিফাইং সেকশনটা নিয়েই কাজ করবো, এতটুকু নিয়ে কাজ। আচ্ছা, এর ঠিক ওপরে, হ্যাঁ, এখানে থাকবে ডিস্টিলেট, এখানে ডিস্টিলেট বের হয়ে আসবে, এখানে ডিস্টিলেট বের আসবে। আবার এখান থেকে কিছু পরিমাণে, হ্যাঁ, ডিস্টিলেট হওয়ার পর ডিস্টিলেটের সাথে যে অন্য কম্পোনেন্ট থাকবে সেটা আবার কি ব্যাক করবে এখানে। তো মূলত ডিস্টিলেট পাশ দিয়ে বের হয়ে গেল, এটা ডি দিলাম। আচ্ছা, তো ধরে নিলাম এই যে প্লেটটা, এই প্লেটটা হচ্ছে এই প্লেটের নাম্বার, এটা হচ্ছে এন সংখ্যক। এখন ব্যাপারটা কী হবে, যে ভ্যাপার আসবে কোথা থেকে, ভ্যাপার আসবে নিচ থেকে উপরের দিকে যাবে, আর লিকুইড কী হবে, উপর থেকে নিচের দিকে নামবে, উপর থেকে নিচের দিকে নামবে। তো এইটা যদি এন প্লেট হয়, তাহলে এর ঠিক পরের প্লেটটা হবে n+1, এর ঠিক পরের প্লেটটা হবে n+2, হ্যাঁ, এর পরের প্লেট হবে n+3, এভাবে চলতে থাকবে। আচ্ছা, বাদ বাকিগুলো মিশিয়ে দিলাম, আমার শুধু এই দুটো নিয়ে কাজ। তাহলে এখানে আমরা মাস ব্যালেন্স করব, ঠিক আছে, এখানে মাস ব্যালেন্স করব। তো এখানে বললাম n+1 প্লেট থেকে ভ্যাপার যায়, ভ্যাপার কোথায় যায়, এন নাম্বার প্লেটে চলে যায়। তাহলে এই যে ভ্যাপারটা গেল, সেই ভ্যাপারের ফ্লো রেটকে আমি প্রকাশ করলাম Vn+1। এখন ভ্যাপারের মোল ফ্র্যাকশনকে কী দিয়ে প্রকাশ করি, y দিয়ে প্রকাশ করি, তাহলে সেটার মোল ফ্র্যাকশন হবে Yn+1। এখন লিকুইড আসতেছে কোথা থেকে, লিকুইড আসতেছে কিন্তু এন নাম্বার প্লেট থেকে। তাহলে লিকুইডের যে ফ্লো রেট সেটা আমরা Ln দিয়ে প্রকাশ করলাম, আর লিকুইডের যে মোল ফ্র্যাকশন সেটাকে Xn দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, তাহলে আর ডিস্টিলেট এখানে আছে, সেই ডিস্টিলেটের মোল ফ্র্যাকশনকে আমি ধরলাম XD পরিমাণ। এটা প্রশ্নে দেওয়া থাকবে, হ্যাঁ, XD এটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এখানে যদি আমি মাস ব্যালেন্স করি, তাহলে কী মাস ইন হচ্ছে সেটা লিখবো, আর কী মাস আউট হচ্ছে সেটা লিখবো। তাহলে ইন হলো শুধুমাত্র Vn+1 সমান, আউট হলো কি Ln, আর একটা হচ্ছে D, তাহলে Ln প্লাস হচ্ছে D। তাহলে এটা জানা আমাদের ইকুয়েশন। এবার মোল ফ্র্যাকশন সহ যদি আমি মাস ব্যালেন্স করি, তাহলে হবে Vn+1 Yn+1 সমান Ln xn প্লাস dxd। তাহলে এখান থেকে আমি যদি লিখি Yn+1 সমান কী হবে, যে Ln xn ডিভাইডেড বাই Vn+1 প্লাস dxd ডিভাইডেড বাই Vn+1। তাহলে ওপরের ইকুয়েশন থেকে আমি এটা লিখতে পারি যে Vn+1, এটা লিখতে পারি যে Ln প্লাস D। তাহলে উপরে Ln xn ডিভাইডেড বাই, এটা পরিবর্তে আমি লিখব Ln প্লাস D, আর এখানে লিখব dxd একই রকম, যে Ln প্লাস D। আচ্ছা, এটা হচ্ছে Yn+1। এখন ম্যাকাবে-থিল মেথডের কয়েকটা অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশনের একটা অ্যাজাম্পশন হচ্ছে যে মোলার ফ্লো রেট সেটা হচ্ছে প্রত্যেকটা প্লেটে হবে সেম, প্রত্যেকটা প্লেটে হবে সেম। তার মানে Ln এটা সমান হবে L1, সমান হবে L2, সমান হবে L3। তো এটাকে ওভারঅল আমরা লিখতে পারি L লিখতে পারি। তাহলে এটা যদি L হয়, Ln যদি L হয়, তাহলে xn এটাকে x দিয়ে প্রকাশ করতে পারি। আবার Yn+1 যদি হয়, তাহলে সেটাকে আমরা y লিখতে পারি। আবার হ্যাঁ, তাহলে এটা লেখা যায়, হ্যাঁ, এটা লিখতে পারি, যেহেতু সব জায়গায় মোলার ফ্লো রেট সেটা সমান, এটাকে অ্যাজাম্পশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y সমান L ডিভাইডেড বাই হচ্ছে L প্লাস D ইন্টু x প্লাস dxd ডিভাইডেড বাই হচ্ছে L প্লাস D। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি যে রিফ্লাক্স রেশিও, এটা জানতে হবে। তো রিফ্লাক্স রেশিও হচ্ছে R সমান L ডিভাইডেড বাই D। আচ্ছা, L ডিভাইডেড বাই D, এটা রিফ্লাক্স রেশিও, এটা আলাদাভাবে একটা আলোচনা করি। রিফ্লাক্স রেশিও, হ্যাঁ, এটা হচ্ছে R, এটা সমান হচ্ছে L ডিভাইডেড বাই D। এখানে Lটা কী জিনিস আর D কী জিনিস এটা একটু বলে দিচ্ছি। তো ডিস্টিলেশন কলামের এখান থেকে কী যায়, ডিস্টিলেট বের হয়, আর এখান থেকে কিছু পরিমাণে আলাদা যে অন্য কম্পোনেন্ট ছিল, সেই অন্য কম্পোনেন্ট বা ইম্পিউরিটি ছিল, সেটা আবার ডিস্টিলেশন কলামের মধ্যে চলে আসে। তো সেটা লিকুইড হিসেবে চলে আসে, তো সেটা হচ্ছে L, আর এটা হচ্ছে D। তাহলে যে পরিমাণে কম্পোনেন্ট আবার ফিরে আসতেছে ডিস্টিলেশন কলামে, তার ভ্যালু ডিভাইডেড বাই যে পরিমাণে আমি ডিস্টিলেট পেলাম তার ভ্যালু। তো এই দুইটার ভ্যালু বা এটা রেশিওকে আমরা বলতেছি রিফ্লাক্স রেশিও। দ্য রিফ্লাক্স রেশিও ইজ দ্য রেশিও অফ লিকুইড রিটার্ন টু দ্য লিকুইড কালেক্টেড, লিকুইড রিটার্ন টু দ্য লিকুইড কালেক্ট করা হয়েছে কি, ডিস্টিলেট কালেক্ট করা হয়েছে। আচ্ছা, তাহলে
এল সমান সমান কি লেখা যায়, আর ইন্টু ডি লেখা যায়, এল সমান সমান লেখা যায় আর ইন্টু ডি। আচ্ছা এগুলো একটু মিশাই দিই। তাহলে এই যে এখানে এল আছে, এখানে এল, এখানে এল, এই এলের পরিবর্তে আমি বসাবো, এর পরিবর্তে বসাবো আর ইন্টু ডি। তাহলে ওয়াই সমান সমান আর ইন্টু ডি ডিভাইডেড বাই হচ্ছে আর ডি প্লাস ডি ইন্টু এক্স প্লাস ডি এক্স ডি ডিভাইডেড বাই আর ডি প্লাস ডি। এখানে এটা লেখার কারণ হলো এই রিফ্লাক্স রেশিও আর এর ভ্যালু প্রশ্নে দেওয়া থাকবে, আর এর ভ্যালু সম্ভবত দেওয়া আছে 3 আর 3 থেকে 3.5 এর মধ্যে আর কি, যে কোনো একটা মান এটা প্রশ্নে দেওয়া থাকে। তো এই জন্যই যেহেতু গিভেন জিনিস, তাহলে লিকুইডকে আমি রিফ্লাক্স রেশিও দিয়ে প্রকাশ করলাম। তাহলে ওয়াই সমান সমান এখান থেকে ডি কমন যায়, হ্যাঁ উপরে নিচে ডি কমন যায়, আবার উপরে নিচে ডি কমন যায়, তাহলে ডি যদি ক্যান্সেল হয় তাহলে কি থাকে উপরে আর, আর এখানে থাকবে হচ্ছে আর প্লাস 1 ইন্টু এক্স আর প্লাস এক্স ডি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস 1। তাহলে এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এই ইকুয়েশনটা মূলত বলা হয় রেক্টিফাইং সেকশন লাইন ইকুয়েশন। কেন এটাকে লাইন বলা হচ্ছে, এটা একটা স্ট্রেট লাইনের মতোই, যে স্ট্রেট লাইনের সমীকরণ কি ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, যেখানে এম হচ্ছে স্লপ আর সি হচ্ছে ইন্টারসেকশন বা ইন্টারসেকশন যে লেন্থ সেটা। হ্যাঁ তাহলে এখানে এই ইকুয়েশনটাকে এটার সাথে কম্পেয়ার করা যায়। এখানে এটা হলো ঢাল, হ্যাঁ আর ইন্টারসেপ্ট যেটা সেটা হলো সি এর ভ্যালু, সেই সি এর ভ্যালু হচ্ছে এক্স ডি ডিভাইডেড বাই, তাহলে আমি লিখতে পারি সি সমান এক্স ডি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস 1। আচ্ছা এতটুকু আপাতত এখানে থাক। তাহলে এটা যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে রেক্টিফাইং সেকশন লাইন ইকুয়েশন। আচ্ছা এবার পড়বো হচ্ছে স্টিপিং সেকশন লাইন ইকুয়েশন। ঠিক একই রকম ফিট প্লেটের নিচের অংশটুকুকে বলা হয় কি স্টিপিং সেকশন। তাহলে আমি যদি ওটা এঁকে নেই, তাহলে নিচের পার্টটুকু এটা, নিচে এই পাশ থেকে কী বের হচ্ছে, হ্যাঁ বটম প্রোডাক্ট বের হয়। তাহলে এই প্লেটটাকে ধরলাম হচ্ছে এন, আর নিচের এই প্লেটটাকে তাহলে ধরবো এন প্লাস 1, আর নিচে তারপরেরটাকে হচ্ছে এন প্লাস 2। তাহলে ভ্যাপার কী করবে, ভ্যাপার হলো নিচ থেকে উপরে যাবে, আর উপর থেকে নিচে নামবে হলো লিকুইড। তাহলে ভ্যাপার যদি নিচ থেকে উপরের দিকে যায়, হ্যাঁ তাহলে এখান থেকে এন সংখ্যক প্লেট থেকে যে ভ্যাপার বের হলো সেটা হলো ভি, হ্যাঁ সেটা হলো ভি ভিএন। হ্যাঁ আর যে লিকুইড উপর থেকে আসবে সেই লিকুইডটা হলো এল এন মাইনাস 1। তাহলে এই ভিএন এটা ভ্যাপারের ফ্লোরেট, আর এটা যদি মোল ফ্র্যাকশনের কথা বলি তাহলে সেটা হলো ওয়াইএন, আর এটা মোল ফ্র্যাকশন হবে এক্স এন মাইনাস 1। তাহলে এখানে এখন যদি মাস ব্যালেন্স করি, তাহলে মাস ব্যালেন্সে কী কী ইনপুট হচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র এল এন মাইনাস 1, আর আউট হচ্ছে দুইটা, সেটা হলো ভি এন প্লাস হচ্ছে বি, তাহলে বটম প্রোডাক্ট। আর এই যে ভ্যাপার, এই দুইটা হচ্ছে আউট হচ্ছে, আর ইন হচ্ছে লিকুইড। তো মোল ফ্র্যাকশন দিয়ে যদি হিসাব করি তাহলে এল এন মাইনাস 1 এক্স এন মাইনাস 1, তাহলে ভিএনের জন্য যে মোল ফ্র্যাকশন সেটা হচ্ছে ওয়াইএন, তাহলে ভিএন ওয়াইএন প্লাস বি, আর এর মোল ফ্র্যাকশন ধরলাম হচ্ছে এক্স বি, সেটা হলো এক্স বি। তাহলে এখন আমি যদি ওয়াইএন সমান লিখতে চাই, তাহলে ওয়াইএন হবে কি, যে এই জিনিসটাকে এই পাশে পাঠিয়ে দেবো, তারপরে ভাগ করে দেবো ভিএন দিয়ে। তাহলে এল এন মাইনাস 1 এক্স এন মাইনাস 1, হ্যাঁ ডিভাইডেড বাই ভিএন মাইনাস বি এক্স বি ডিভাইডেড বাই হচ্ছে ভিএন। একবারেই লিখলাম ভিএন এর ভ্যালু এখান থেকে বের করে, এখান থেকে লিখবো যে ভিএন সমান সমান লেখা যায় কি এল এন মাইনাস 1 মাইনাস বি। তাহলে এই ভিএন এর পরিবর্তে এটা বসাই দিই, তাহলে এল এন মাইনাস 1 এক্স এন মাইনাস 1 ডিভাইডেড বাই এল এন মাইনাস 1 মাইনাস বি এক্স বি ডিভাইডেড বাই ভিএন এর ভ্যালু এল এন মাইনাস 1 মাইনাস বি। আচ্ছা তো যেহেতু ওই একই অ্যাজাম্পশন যে মোলার ফ্লো রেট সবগুলো প্লেটের মধ্যে সমান, তাহলে এল এন মাইনাস যে কথা এল একই কথা, বা এল এন একই কথা, মানে প্রত্যেকটা প্লেটে ফ্লো রেটটা সেম থাকবে। তার মানে এন মাইনাস 1 সংখ্যক প্লেটেও এন মাইনাস 1 নাম্বার যে প্লেট সেখানেও ফ্লো রেট যত, এন নাম্বার প্লেট সেখানেও ফ্লো রেট ততই হবে। তাহলে এটাকে এল দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে লিখতে পারি এল, এখানে এল ইন্টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে এল ইন্টু এল মাইনাস বি এক্স বি ডিভাইডেড বাই হচ্ছে এল মাইনাস বি, আর এখানে লিখবো হচ্ছে ওয়াই। আর এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা হলো স্টিপিং সেকশন লাইন ইকুয়েশন। তো এই ইকুয়েশনের মধ্যে আমরা ওই রিফ্লাক্স রেশিও বসাই দেবো, যে এল সমান সমান কি আর ইন্টু ডি। হ্যাঁ যেহেতু আর রিফ্লাক্স রেশিও এই ভ্যালুটা দেওয়া আছে, তাই আমরা কী করবো এলের পরিবর্তে আর ইন্টু ডি বসাই দেবো। তাহলে ওয়াই সমান সমান উপরে থাকবে কি আর ইন্টু ডি ইন্টু এক্স থাকবে ডিভাইডেড বাই আর ইন্টু ডি মাইনাস বি, হ্যাঁ মাইনাস বি এক্স বি ডিভাইডেড বাই এলের ভ্যালু হচ্ছে আর ইন্টু ডি মাইনাস বি। তো এইটা গেল হলো স্টিপিং সেকশন লাইন ইকুয়েশন। তাহলে দুটা জিনিস দেখলাম একটু আগেই, একটা হলো রেক্টিফাইং সেকশন লাইন, আর একটা হলো স্টিপিং সেকশন লাইন। তো এই দুটা কাজে লাগবে। এখন আরেকটা লাইন লাগবে, সেটা হলো কিউ লাইন বা ফিড লাইন লাগবে। আচ্ছা সেটা নিয়ে পরে কথা বলতেছি। এখন আমাদের আরেকটা যে কাজ বাকি, সেই কাজটা হলো যে পাঁচটা আমরা কার্ভ জানি, যে পাঁচটা আমরা কার্ভ জানি সেটা হলো, একটা হলো এক্স সমান সমান ওয়াই, একটা হলো ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ, একটা হলো রেক্টিফাইং সেকশন কার্ভ, আরেকটা হলো স্টিপিং সেকশন কার্ভ, আরেকটা হলো ফিড লাইন বা কিউ লাইন। হ্যাঁ কার্ভ বলতে এটা কিন্তু স্ট্রেট লাইন, হ্যাঁ স্টিপিং সেকশন কার্ভ এটা কিন্তু, হ্যাঁ স্টিপিং সেকশন কার্ভ, তারপরে রেক্টিফাইং সেকশন কার্ভ, এরা সবাই হলো লাইন, স্ট্রেট লাইন। তো এই মেথডটাতে প্লেট সংখ্যা বের করার জন্য
যে কাজটা করতে হয় সেটা হলো এক্স সমান সমান ওয়াই লাইন, এই লাইন এবং রেক্টিফাইং সেকশন যে লাইন, হ্যাঁ এক্স সমান সমান ওয়াই লাইন এবং রেক্টিফাইং সেকশন লাইন, এদের সেট বিন্দু দরকার হয়, এদের সেট বিন্দু দরকার হয়। তাহলে এদের সেট বিন্দু যদি বের করতে চাই তাহলে কী হবে, রেক্টিফাইং যে সেকশন লাইন সেটা সমান পেয়েছিলাম কি ওয়াই সমান আর ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স বি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান। তাহলে দুইটা স্ট্রেট লাইনের সেট বিন্দু যদি বের করতে চাই তাহলে সেটা কীভাবে বের করি, তো ইকুয়েশন দুটাকে সলভ করি, হ্যাঁ ইকুয়েশন দুটাকে সলভ করি। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটাকে আমরা সলভ করবো, সলভ করলে সেট বিন্দু পাওয়া যাবে। তাহলে যেহেতু এক্স সমান সমান ওয়াই, তাহলে এই ওয়াইয়ের জায়গায় আমি এক্স বসাই দিই। তাহলে এক্স সমান সমান কী পাবো, আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স বি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান। তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমার এক্সের ভ্যালু দরকার। তাহলে এক্স একবারে যদি কমন নিই তাহলে কি থাকবে, ওয়ান মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান সমান সমান এক্স বি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান। চার শেষ হয়ে গেছে। হ্যাঁ তাহলে এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হলো এক্স, লসাগু করি এক্স, তাহলে কথা হয় এক্স আর প্লাস ওয়ান মাইনাস আর ডিভাইডেড বাই থাকবে হচ্ছে আর প্লাস ওয়ান সমান সমান থাকবে এক্স বি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান। তাহলে এই আর আর ক্যান্সেল, তাহলে এই পাশে আর প্লাস ওয়ান ক্যান্সেল, তাহলে কি থাকবে এক্স সমান সমান থাকবে, এটা এক্স বি না সরি এক্স ডি, এক্স ডি, কারণ এটা রেক্টিফাইং সেকশন লাইন তো, তাহলে এক্স ডি ডিস্টিলেট নিয়ে কাজ হবে। তাহলে এক্স সমান সমান হচ্ছে এক্স ডি, তাহলে এক্স সমান যদি এক্স ডি হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু হবে এক্স ডি। যেহেতু এক্স সমান সমান ওয়াই, তার মানে এই যে এক্স সমান সমান ওয়াই লাইন এবং রেক্টিফাইং সেকশন যে লাইন, এই দুইটা লাইনের যে সেট বিন্দু সেটা হলো এক্স ডি কমা এক্স ডি, মানে এক্স কমা ওয়াই আমরা যদি ধরে নিই এক্স কমা ওয়াই সেট বিন্দু, তাহলে সেই সেট বিন্দু হলো এক্স ডি কমা এক্স ডি। আচ্ছা এখন প্রশ্নে কিন্তু ডিস্টিলেটের ভ্যালু দেওয়াই থাকবে। আচ্ছা প্রশ্নটা একটু লক্ষ্য করি, এই যে প্রশ্নে এখানে দেওয়া আছে যে ডিস্টিলেট কন্টেইনস 2, 3 বা 4, এখানে দেওয়া আছে 5% CH3 COOH। আচ্ছা এটা তো লেস ভোলাটাইল, পানি হচ্ছে H2O, এটা হচ্ছে মোর ভোলাটাইল। এই জন্য আমরা যে মোল ফ্র্যাকশন নিয়ে কাজ করবো সেটা হলো পানির মোল ফ্র্যাকশন, এই মোল ফ্র্যাকশনটা নিয়ে কাজ করবো। তাহলে ডিস্টিলেটে পানির মোল ফ্র্যাকশন কত থাকবে, সেটা থাকবে হলো XD সমান সমান, যেহেতু 5% কি থাকে ইথানোয়িক অ্যাসিড থাকে, তাহলে 95% থাকবে হলো পানি। তাহলে মোল ফ্র্যাকশন XD সমান সমান হবে কত, 0.95। তাহলে 0.95 আমরা কার্ডের মধ্যে যদি দেখি তাহলে এই এখানে, তাহলে এখান থেকে আমরা কি করব, একটা লাইন টানবো। আচ্ছা এই লাইন কোথায় সেট করলো, এই যেখানে সেট করলো। তাহলে এইটা হলো, এই পয়েন্টটা হলো এক্স ওয়াই লাইন এবং রেক্টিফাইং সেকশন যে লাইন সেই লাইনের সেট বিন্দু। আচ্ছা আর একটা জিনিস পেয়েছিলাম যে রেক্টিফাইং সেকশনের সি এর ভ্যালু, রেক্টিফাইং সেকশনের সি এর ভ্যালু সেটা কি ছিল, এক্স ডি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান। তাহলে সি সমান সমান এক্স ডি ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান। আচ্ছা সি জিনিসটা কি, হ্যাঁ সি জিনিসটা কি সেটা একটু দেখাই। আচ্ছা এটা একটু মিশাই দিই, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এই ইকুয়েশনের জন্য যে লাইনটা হবে সেটা হলো, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে আমরা যদি এইভাবে নিই যে একটা স্ট্রেট লাইন, তাহলে এতটুকু ভ্যালু যে অরিজিন থেকে যে এই সেট বিন্দু, এই এতটুকু ভ্যালু, এই ভ্যালুটা হলো সি, আর এটা যে ঢাল সেটা হলো এম। তাহলে সি এর ভ্যালু এখানে দেওয়া আছে এক্স ডি ডিভাইডেড বাই আর। তা আমরা রেক্টিফাইং সেকশনের যে কনস্ট্যান্ট সি এর ভ্যালু সেটাই বের করতে পারি। তো প্রশ্নে তো দেওয়াই আছে যে এক্স ডি এর ভ্যালু হলো 0.95, আর এর ভ্যালু হচ্ছে 3 থেকে 3.5। তো প্রশ্নে সাধারণত স্যার 3 দিয়ে দেবে, ধরলাম 3, আর এর ভ্যালু হচ্ছে 3। তাহলে সি সমান সমান আমরা লিখতে পারি 0.95 ডিভাইডেড বাই 3 + 1। তাহলে এখান থেকে যে সি এর ভ্যালু আসবে এটা ক্যালকুলেটারে দেখি কত আসে, 0.95 ডিভাইডেড বাই 4, 2.37। তাহলে এটা আসলো সি এর ভ্যালু। তার মানে এই অংশটুকু এই দৈর্ঘ্যটুকু আসলো 2 পয়েন্ট, এই অংশটুকু আসলো, সরি এটা 2 পয়েন্ট না, এটা 0.237। তাহলে এই দৈর্ঘ্যটুকু এই অংশটুকু আসলো 0.237। তাহলে এটা যদি আমরা ওই কার্ভের মধ্যে দেখি, তাহলে 2 যে অংশটুকু, হ্যাঁ তাহলে 0.237, তো ধরলাম 2.4 ধরি, 0.24 ধরি, তাহলে 0.24 হচ্ছে এখানে। তাহলে এই দৈর্ঘ্যটুকু হলো সি এর ভ্যালু, তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে আমি যদি এই পয়েন্টে একটা রেখাটা নিই, তাহলে সেই রেখাটাই হবে কি, রেক্টিফাইং সেকশন লাইন। এই যে রেক্টিফাইং সেকশন লাইন। আচ্ছা এখন রেক্টিফাইং সেকশন লাইন হয়ে গেছে, এখন আমাদের দরকার ফিড লাইন বা কিউব লাইন। আচ্ছা ফিড লাইনের ক্ষেত্রে আমাদের দরকার ফিডের, আমার দরকার হচ্ছে ফিডের মোল ফ্র্যাকশন দরকার। তাহলে আমরা ফিড হিসেবে দিয়েছিলাম কি, CH3 COOH এবং পানি।
তাহলে এই দুইটার মিক্সার দিয়েছিলাম। তো এটা একটা স্যাম্পল দেওয়া থাকবে, ওই স্যাম্পল সাধারণত 1.4 গ্রামের হয়। তো এটা টাইট্রেশন করে, হ্যাঁ এটা টাইট্রেশন করবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্বারা। এই টাইট্রেশন সুন্দরভাবে ক্যালকুলেশন দেওয়া আছে শিটের মধ্যে। তো টাইট্রেশনের মাধ্যমে এখান থেকে বের করবো যে ইথানয়িক অ্যাসিড কত পার্সেন্ট আছে, হ্যাঁ ওই স্যাম্পলের মধ্যে, হ্যাঁ এটা স্যাম্পল, এই স্যাম্পলে ইথানিক অ্যাসিড কত পার্সেন্ট আছে এবং পানি কত পার্সেন্ট আছে সেটা থেকে আমরা বের করতে পারবো মোল ফ্র্যাকশনটা কত। এখন ধরলাম ইথানিক অ্যাসিডের মোল ফ্র্যাকশন হচ্ছে 0.4, আর পানির যে মোল ফ্র্যাকশন সেটা ধরলাম 0.6। তাহলে এই আমরা যেহেতু পানির মোল ফ্র্যাকশন নিয়ে কাজ করতেছি, ওভারঅল সব পানির মোল ফ্র্যাকশন নিয়ে কাজ করতেছি, যেহেতু ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ আমরা এঁকেছি পানির মোল ফ্র্যাকশন দিয়ে, তো আমরা সব ক্যালকুলেশন করবো পানির মোল ফ্র্যাকশন দিয়ে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0.6। তো এটা কীভাবে পেলাম, এটা হলো স্যাম্পল যেটা ছিল সেই স্যাম্পল থেকে দুইটার আলাদা আলাদাভাবে পার্সেন্টেজ বের করছি, দুইটা আলাদাভাবে পার্সেন্ট। ধরলাম 100 ml যদি স্যাম্পল থাকে, তার মধ্যে 60 ml যে স্যাম্পল, সেই স্যাম্পল হচ্ছে পানি এবং 40 ml হচ্ছে ইথানয়িক অ্যাসিড। এখন এই 60 এবং 40 ml সেটার জন্য যে মোল ফ্র্যাকশন, তাহলে পানির যে মোল ফ্র্যাকশন সেটা পেলাম হচ্ছে 0.6, আর ইথানয়িক অ্যাসিডের যে মোল ফ্র্যাকশন সেটা হচ্ছে 0.4। ব্যাপারটা এরকম। তাহলে ফিডের যে মোল ফ্র্যাকশন পেলাম সেটা হচ্ছে 0.6। এখন আমাদের কাজ হলো, এখন আমরা ওই ডায়াগ্রামে চলে যাবো। এখন ডায়াগ্রাম হলো 0.6, তাহলে কোথায় আছে 0.6 হলো এই যে এটা হলো 0.6। তাহলে 0.6 থেকে আমরা কী করবো, এখানে একটা স্ট্রেট লাইন আঁকাবো, একদম খাড়া স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইনটা রেক্টিফাইং সেকশন কার্ভকেও সেট করবে। আচ্ছা এটা একটু এই যে এটা হলো ফিড লাইন বা কিউ লাইন, এই লাইনটা হলো ফিড লাইন বা কিউ লাইন। তাহলে এটা ফিড লাইন কিউ লাইন কীভাবে আঁকাবো, এটা আঁকাবো হচ্ছে ফিডের যে মোল ফ্র্যাকশন, সেই মোল ফ্র্যাকশনটা দিয়ে, মানে মোল ফ্র্যাকশন সবসময় নেবো কার মোর ভোলাটাইল যে কম্পোনেন্ট থাকবে সেটা। ইথানয়িক অ্যাসিড এখানে হচ্ছে লেস ভোলাটাইল, আর মোর ভোলাটাইল হচ্ছে পানি। মানে এখানে যত ক্যালকুলেশন আছে সবগুলো আমরা পানির মোল ফ্র্যাকশন দিয়ে কাজ করবো, ইথানয়িক অ্যাসিডের মোল ফ্র্যাকশন দিয়ে কাজ করবো। যেমন ডিস্টিলেটের মোল ফ্র্যাকশন কিন্তু ইথানয়িক অ্যাসিডে দেওয়া ছিল, কিন্তু আমরা এটা না বসিয়ে আমরা পানিটা বের করছি, বের করে পানির মোল ফ্র্যাকশনটা বসাই দিচ্ছি। হ্যাঁ এরপর এখন তাহলে এই যে রেক্টিফাইং সেকশন লাইন এবং এই কিউ লাইন যে বিন্দুতে সেট করলো, হ্যাঁ এই সেট বিন্দু, এই সেট বিন্দু থেকে এই যে এখানে যে অরিজিন থেকে ওই সেট বিন্দু আমরা কানেক্ট করে দেবো, এই যে এটা কানেক্ট করলাম, এই তো কানেক্ট করা হয়ে গেছে। এখন আমার কাজ শেষ, 5টা লাইনই আমি এখানে আঁকাই ফেলছি। 5টা লাইনের একটা লাইন কী, আচ্ছা কালারটা চেঞ্জ করি একটু, কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা 5টা লাইনের একটা লাইন হচ্ছে x সমান y লাইন, এটা হলো x সমান y লাইন, এটা আঁকিয়ে ফেলছি। তারপরে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ, এই যে এই কার্ভটাও আঁকাই ফেলছি। তারপরে রেক্টিফাইং সেকশন এটাও আমি আঁকাই ফেলছি। তারপরে কিউ লাইন আঁকালাম, এরপরে হচ্ছে স্টিপিং সেকশন যে লাইন সেটাও আমি আঁকাই ফেলছি। এখন আমার কাজ থাকবে যে নাম্বার অফ থিওরিটিক্যাল প্লেট বের করার জন্য যে রেক্টাঙ্গুলার শেপগুলো হয় সেগুলো আঁকানো। তাহলে সেটা আঁকানোর নিয়ম হচ্ছে এই যে এই পয়েন্টটা থেকে হরাইজন্টালি এই পাশে টানবো, তারপর আবার নিচে নামবো, আবার এরপর হরাইজন্টালি টানবো, আবার নিচে নামবো, আবার হরাইজন্টালি টানবো, আবার নিচে নামবো, আবার হরাইজন্টালি টানবো, এভাবে নিচে নামবো, নামতেই থাকবো কতক্ষণ পর্যন্ত এই রেক্টিফাইং সেকশন পর্যন্ত নামবে। হ্যাঁ সেই রেক্টিফাইং সেকশন পর্যন্ত নামবে। যেই মাত্র রেক্টিফাইং সেকশন লাইন এবং স্টিপিং সেকশন লাইন যে পয়েন্টে যুক্ত সেই পয়েন্টে আসবে, তারপর থেকে আমরা রেক্টিফাইং সেকশন লাইন পর্যন্ত নামাবো না, আমরা এবার হরাইজন্টালি টানবো, এরপর নামাবো হচ্ছে স্টিপিং সেকশন লাইন পর্যন্ত। এই যে হরাইজন্টালি টানবো, স্টিপিং সেকশন লাইন পর্যন্ত নামাবো, হরাইজন্টালি টানবো, স্টিপিং সেকশন লাইন পর্যন্ত নামাবো, এই যে হরাইজন্টালি টানবো, স্টিপিং সেকশন লাইন পর্যন্ত নামাবো, ঠিক এইভাবে। তাহলে এখানে যে রেক্টাঙ্গুলার যে শেপ হলো, তাহলে সেটা কয়টা হয়েছে সেটা গুনবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। তাহলে এখানে নাম্বার অফ থিওরিটিক্যাল প্লেট কয়টা হবে, 13টা হবে। এখানে আরও একটা টানা যায়, যে এই যে এখান থেকে এখানে, তার মানে 14টা। তাহলে নাম্বার অফ থিওরিটিক্যাল প্লেটস হবে 14টা। আচ্ছা আরেকটা জিনিসটা সামারাইজ করি। তো এই ডায়াগ্রামটা আঁকানোর জন্য 5টা লাইন সম্বন্ধে ধারণা থাকা লাগবে। 5টা লাইনের একটা হচ্ছে XY লাইন, একটা হচ্ছে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম কার্ভ, একটা হচ্ছে রেক্টিফাইং সেকশন লাইন, আর একটা হচ্ছে কিউ লাইন, এবং সবার শেষে হলো স্টিপিং সেকশন লাইন। তো এই 5টা লাইন যখন আঁকা হবে, হ্যাঁ 5টা লাইন কীভাবে আঁকবো, XY লাইন তো আমরা নর্মালি জানি, x সমান y, এই লাইনটা আঁকাবো। তারপরে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম যে কার্ভ সেটা আঁকাবো হচ্ছে এই যে প্রশ্নের মধ্যে যে ডেটাগুলো ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো দেখে পয়েন্টগুলো বসাবো। এরপর আমরা কী করবো, যে রেক্টিফাইং সেকশন ইকুয়েশন আছে, লাইনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন এবং XY এটা সেট বিন্দু বের করবো। এটা সেট বিন্দু সাধারণত কী হয়, x সমান xd, y সমান xd। তার মানে এই যে এই পয়েন্টটা হলো সেই সেট বিন্দু। তাহলে এই পয়েন্টটা নর্মালি এটা বের করার জন্য তেমন কিছুই করতে হবে না, প্রশ্নেই দেওয়া থাকবে যে xd এর ভ্যালু এখানে প্রশ্নে থেকে বের করবো যে সেটা কি, সেটা 0.95%। যদি 7% দেয়, ইথানয়িক অ্যাসিড 7%, তাহলে যে xd এর ভ্যালু সেটা হবে 0.93%। আর যদি 2% দেয়, ইথানয়িক অ্যাসিড 2%, তার মানে 98% থাকবে পানি, তাহলে 0.98 এটা থাকবে হচ্ছে পানি বা xd এর ভ্যালু। তাহলে xd এর ভ্যালু আমরা প্রশ্ন থেকে নেব। তাহলে এই পয়েন্টটা আঁকায় ফেলবো। এই পয়েন্ট হচ্ছে রেক্টিফাইং সেকশন এবং XY লাইনের সেট বিন্দু। তাহলে রেক্টিফাইং সেকশনের আরেকটা ইন্টারসেপ্ট আছে, সেই ইন্টারসেপ্টটা হচ্ছে এই এতটুকু,
এই যে এইখান থেকে এতটুকু। তাহলে এটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে বের করবো যে ওই ভ্যালুটা কত ছিল, সি সমান ছিল এক্স ডি ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান। তাহলে এক্স ডি ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান। তাহলে এটার মাধ্যমে সি এর ভ্যালু বের করবো। তাহলে সি এর ভ্যালু বের করলে যে এই পয়েন্টটা আমরা নির্ধারণ করতে পারবো, এই পয়েন্ট আর এই যে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা যোগ করে দেবো। তাহলে যোগ করলে যে লাইন পাবো সেটা হলো রেক্টিফাইং সেকশন লাইন। এরপর আমরা ক্যালকুলেশন করে যে ফিডের যে মোল ফ্র্যাকশন পেয়েছি এক্স এফ সেটা আমরা বসাবো কোথায়, সেটা দিয়ে আমরা কিউ লাইনটা বের করবো। তাহলে এক্স এফ সমান কি ছিল 0.6 ধরে নিয়েছিলাম। এটা ক্যালকুলেশন করে যত হয় তত আসবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করবে কীভাবে, টাইট্রেশনের মাধ্যমে। তাহলে সাধারণত এই যে 0.6 এই যে এখানে থাকবে। তাহলে এখান থেকে খাড়া একদম স্ট্রেট লাইন আঁকাবো। আচ্ছা, খাড়া স্ট্রেট লাইন হয় মূলত এটা স্যাচুরেটেড লিকুইড হলে, যদি লিকুইডটা স্যাচুরেটেড হয় তাহলে খাড়া স্ট্রেট লাইন হবে। তাহলে যে সেটবিন্দু পেলাম সেই সেটবিন্দু থেকে যে স্টিপিং সেকশন যে লাইন, সেই লাইনটা আমরা আঁকাবো। সেই লাইনটা কীভাবে আঁকাবো, এখানে যে অরিজিন, হ্যাঁ অরিজিন থেকে এই যে এটা যোগ করে দেবো, অরিজিন থেকে এটা যোগ করে দেবো। তাহলে এটা আসলে রেক্টিফাইং সেকশন লাইন। মূলত আসলে এক্স্যাক্টলি মানে একুরেটলি এটা অরিজিনে থাকে না, এই জিনিসটা থাকবে মূলত এই কোনো পয়েন্টে। তার কারণ হলো এটা মূলত টানতে হয় যে স্টিপিং সেকশন লাইন এবং এক্স ওয়াই যে লাইনটা আছে, এই দুইটা লাইনের ছেদবিন্দু নিতে হয়। তো এই দুইটা লাইনের ছেদবিন্দু কখনো অরিজিনে হয় না, অরিজিনের খুব কাছাকাছি হয়। হ্যাঁ, অরিজিনের খুব কাছাকাছি ঠিক এই পয়েন্টে হয়। তো এটাকে সাধারণত অরিজিনই ধরা হয়। হ্যাঁ, তো এখান থেকে স্টিপিং সেকশন লাইন আঁকার পর যখন সব কিছু আঁকা হয়ে গেল, তারপরে আমরা কী করবো, এই যে ডিস্টিলেটের যে পয়েন্টটা ছিল এখান থেকে হরাইজন্টালি টানবো, তারপরে কি ভার্টিক্যালি টানবো, ভার্টিক্যালি কতটুকু পর্যন্ত নিচে নামবো, এক্স ওয়াই লাইন পর্যন্ত নিচে নামবো হচ্ছে রেক্টিফাইং সেকশন যে লাইন সেটা পর্যন্ত নিচে নামবো। এই যে হরাইজন্টাল ভার্টিক্যাল এভাবে নামতে থাকবো ততক্ষণ পর্যন্ত রেক্টিফাইং সেকশন পর্যন্ত নামবো, যে যখন রেক্টিফাইং সেকশন লাইন এবং স্টিপিং সেকশন লাইন যেখানে সেভ করে সেই পর্যন্ত নামবো। যখনই রেক্টিফাইং সেকশন লাইন শুরু হবে তারপরে আর যখনই স্টিপিং সেকশন লাইন শুরু হবে তখন আর রেক্টিফাইং সেকশন লাইন পর্যন্ত টানবো না, তখন স্টিপিং সেকশন লাইন পর্যন্ত টানবো। তাহলে এই যে এখানে যেহেতু এখান থেকে শুরু হয়েছে স্টিপিং সেকশন লাইন, তাহলে এখান থেকে হরিজন্টালি টানবো, আবার নিচে নামবো ততটুকু যে স্টিপিং লাইনে পৌঁছানো পর্যন্ত। তারপরে হরিজন্টাল টানবো, এই যে স্টিপিং লাইনে আসছে, আবার হরিজন্টাল টানবো, স্টিপিং লাইনে আসবে। হ্যাঁ, এইভাবে টানতে টানতে যতগুলো রেক্টাঙ্গুলার স্টেপ হবে, যে 1 2 3 এইভাবে যতগুলো স্টেপ হয় ততগুলো হবে প্লেট সংখ্যা, তার নাম্বার অফ থিওরিটিক্যাল প্লেটস। তো এতটুকুই ছিল। আর টাইট্রেশন করে কীভাবে এক্স এফ বের করে সেটা সুন্দরভাবে শীটের মধ্যে দেওয়া আছে, সেটা আশা করি দেখলেই বুঝতে পারবে। এতটুকুই ছিল। থ্যাংক ইউ।